আগামীকাল মাগরিবের পর থেকে রাত পর্যন্ত যতটুকু পারেন, যতটুকু আপনার সাধ্য হয় ততটুকু রব্বুল আলামিনের ইবাদত এবং দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়তে থাকবেন। এবং এর পরের দিন যদি সম্ভব হয় পবিত্র মেরাজ শরীফের অর্থাৎ রজব মাসের 27 তারিখের একটি রোজা সবাই রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আগামীকাল রাতের মধ্যে ইবাদত করার এবং এর পরের দিন একটি রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সাইবার কে সোনায় খলজাদানো মদিনা, সাই খলজাদানো মদিনা, সরতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম হারাম মাস হতে 4টি, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস, যেই মাস আমরা নবীর উসিলায় পেয়েছি। ওই রজব মাস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করতে লাগলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهر, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নহর আছে, একটি নদী আছে। ইউকালু লাহু রজব, ওই নদীর নাম দেওয়া হয়েছে রজব। ওই জান্নাতের মধ্যে যেই নদী আছে ওই নদীর নাম দেওয়া হয়েছে রজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলেন আসাদু বাদিন মিনাল লবন, ওই জান্নাতের মধ্যে যেই রজব নামের যেই নদীটি আছে ওই নদীর পানি এতই সুন্দর, এতই ফর্সা। আসাদু বায়াদান মিনাল লবন, ওই নদীর পানি হচ্ছে দুনিয়ার জমিনে যেই দুধ আছে ওই দুধের চেয়ে সুবর। চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওই নদীর মধ্যে যেই পানি আছে, যেই পানি চলমান আছে, ওই পানি দুনিয়ার মধ্যে যে গাভীর দুধ আছে ওই দুধের চেয়েও ওই রজব নদীর পানি আরো সাদা। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলেন ওয়া আহলা মিনাল আসাল, ওই নদীতে যেই পানি আছে ওই পানি দুনিয়ার জমিনে যেই মধু আছে ওই মধুর চেয়েও 1000 গুণ মিষ্টি। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ওই পানি কাদের জন্য, ওই নদীর পানি কারা খাবে, কারা পান করবে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করতে লাগলেন মান সামা মিন রজব ইয়ামান, যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে। কয়টি রোজা? একটি রোজা রাখবে। সাতাহুল্লাহু মিন যালিকান নাহর, আল্লাহ পাক ওই নদী থেকে ওই পানি, ওই মধু চেয়ে পানি যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পান করাবে। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই ফজিলত একমাত্র দান করা হবে কাকে? যেই ব্যক্তি রজব মাসের 1ম তারিখ রোজা রাখবে। যেই রজব মাসের 1ম তারিখ আমাদের থেকে চলে গিয়েছে, আমাদের কারো খবর নাই, এই রজব মাসের 1ম তারিখ যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন আল্লাহ পাক রজব নামের ওই নদীর পানি ওই ব্যক্তিকে পান করাবে। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রজব মাসে এমন একটি দিন আছে যেই দিনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন ফি রজবিন ইয়াওমান ওয়া লাইলাতিন, রজব মাসের মধ্যে এমন একটি দিন, এমন একটি রাত রয়েছে মান সামা যালিকাল ইয়াওম, যেই ব্যক্তি ওই দিনের মধ্যে একটি রোজা রাখবে। কয়টি রোজা? একটি রোজা রাখবে। ওয়া তামাতিল কালাইলা, যেই ব্যক্তি ওই দিনের রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার ইবাদত করবে।
যেই ব্যক্তি ওই দিন একটি রোজা রাখবে, যেই ব্যক্তি ওই দিন রাতে রব্বুল আলামিনের ইবাদত করবে, ওই ব্যক্তির মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কানা কামান সামা মিনাদ দাহার মিআতে সানা। যেই ব্যক্তি ওই দিনের মধ্যে একটি রোজা রাখবে, সেই ব্যক্তি যদি 100 বছর যদি সেই ব্যক্তি রোজা রাখে, যে সওয়াব হবে ওই দিন যদি সেই ব্যক্তি একটি রোজা রাখে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 100 বছরের রোজার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সওয়াব বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দিন একটি রোজা রাখবে, তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন 100 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলের মধ্যে লিখে দিবেন। সওয়াব বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসামা মিয়াতিন সানাতি। যেই ব্যক্তি ওই দিনের মধ্যে রোজা রাখবে, একটি রোজা রাখবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একটি রোজা রাখলে 100 বছর, 1000 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই দিনটি কোনটি? ওই দিন সম্পর্কে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ওয়া হুয়া লিসালাতিন বাকিমা মিন রজব। ওই দিনটি হচ্ছে রজব মাসের 27 তারিখ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই দিনটি কোন তারিখ তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল আবার বললেন, ওই দিনটি হচ্ছে রজব মাসের 27 তারিখ। যে ব্যক্তি ওই রজব মাসের 27 তারিখ দিনের মধ্যে রোজা রাখবে, রাতের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1000 বছর ইবাদতের 1000 বছর রোজার সওয়াব লিখে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলত শুধু একজনের জন্য, ওই ব্যক্তি যে হচ্ছে যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ অর্থাৎ আগামীকাল, আজকে রজব মাসের 26 তারিখ, আগামীকাল রজব মাসের 27 তারিখ, আগামীকাল রাতের মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে, তারপরের দিন যে ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 বছর রোজার সওয়াব, 1000 বছর ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া গৌসে आजम, आपसे फरियाद है, जिंदा पीरिए पाक मिल्लत कीजिए, सलातुन या सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আগামীকাল রজব মাসের 27 তারিখ, আগামীকাল মাগরিবের পর থেকে রাত পর্যন্ত যতটুকু পারেন, যতটুকু আপনার সাধ্য হয়, ততটুকু রব্বুল আলামিনের ইবাদত এবং দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়তে থাকবেন। এবং এর পরের দিন যদি সম্ভব হয়, পবিত্র মেরাজ শরীফের অর্থাৎ রজব মাসের 27 তারিখের একটি রোজা সবাই রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আগামীকাল রাতের মধ্যে ইবাদত করার এবং এর পরের দিন একটি রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আর আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি বেশি কিছু বলবো না। মেরাজের ঘটনা আমরা সবাই শুনেছি। ওই মেরাজ আল্লাহ রাসূল যে গিয়েছেন, আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমাদের জন্য উপহার কি নিয়ে এসেছেন? নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার নিয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য একজন শায়ের অনেক সুন্দর করে বলছেন, মেরাজে গেলেন নবী বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে। মেরাজে গেলেন
নবী বোরাকেতে চড়ে 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোচার নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোচার রহমত আলম যিনি উম্মতে রহমত আলম যিনি একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমত আলম যিনি উম্মত সরকার রহমত আলম যিনি উম্মত সরকার সরাতুনিয়া সলামুনিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছলেন তখন আল্লাহ রাসূল আবার বলতে লাগলেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, আপনি আমার সাথে একটু আসুন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আমিনাতান লা আহরাকতু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক চিমটি পরিমাণ, এক আঙ্গুল পরিমাণ, এক বুশ পরিমাণ যদি আর সামনে আগাই, আমি জিবরাইলের 600 ডানা আল্লাহর কুদরতে আল্লাহর নির্দেশে আমি জিবরাইলের 600 ডানা পুরো চারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরাইলের সীমানা, এই সিদরাতুল মুনতাহার পর আমি এক বুশ সামনে যেতে পারবো না। সমস্ত আম্বিয়াদের, সমস্ত ফেরেশতাদের, সমস্ত মানুষ, পৃথিবীর জমিনে যত কিছুই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রত্যেকের সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। স্বয়ং ফেরেশতাদের সরদার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালামের সীমান্ত হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর উপর আর যাওয়ার সম্ভব না। সেজন্য জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে সামনে হই, আমি জিবরাইলের 600 ডানা পুরো চারকার হয়ে যাবে, আপনার থেকে নিজে যেতে হবে। তখন রব্বুল আলামিনের নির্দেশে রফরফ নামের একটি বাহন আল্লাহ রাসূলের সামনে চলে আসলো। ওই রফরফ নামের বাহনের রং ছিল সবুজ। কি রং ছিল? সবুজ। ওই রফরফ নামের বাহনের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতে লাগলেন। আরশে আজিমে গেলেন। লৌহ কলম, রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সিদরাতুল মুনতাহার উপর, আর যত রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, 70,000 নূরের পর্দা আল্লাহ রাসূল বেদ করে রব্বুল আলামিনের সাথে লামখানের মধ্যে আল্লাহ পাকের সাথে দেখা করতে চলে গেলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের অনেক সুন্দর করে বলছেন, যায় আল্লাহর হাবিব মেরাজে, যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বলনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সিদরাতুল মুনতাহা চড়ি রফরফ হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা চড়ি রফরফ হলেন সাওয়ারি, পিছে পিছে পুরি জিলানি, পিছে পিছে পুরি জিলানি, আগে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহরাজে যায় আল্লাহর হাবিব, মেহরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মেরাজ শুরু হয়েছিল মক্কা নগরী থেকে, মসজিদে হারাম থেকে, এবং আল্লাহ রাসূল গিয়ে থামলেন বাইতুল মুকদ্দাস তথা মসজিদে আকসার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাস দিকে রওনা হলেন বোরাকের মধ্যে উঠে, তখন আল্লাহ রাসূল দেখতে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। উচ্চারণ করুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000, মতান্তরে 2,36,000 নবী রাসূল শেষ নবীর অপেক্ষা করে, শেষ নবীর জন্য অপেক্ষামান হয়ে আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূলের জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়ে সমস্ত নবী রাসূল যারা উপস্থিত ছিল প্রত্যেকের ইমামতি করেছেন এবং সবাই আল্লাহ রাসূলের পেছনে ইক্তেদা করেছেন। ওই দিন থেকে আল্লাহ রাসূলের উপাধি হচ্ছে ইমামুল আম্বিয়া। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ, অর্থাৎ নবীগণের ইমাম। আল্লাহ রাসূল নামাজ শেষ করে সর্বপ্রথম প্রথম আসমানে উঠলেন। ওই প্রথম আসমানে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলো। এরপর আল্লাহ রাসূল দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাথে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে আল্লাহ রাসূলের সাথে মুলাকাত হয়েছিল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাথে মুলাকাত হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের সাথে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপর আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় রফরফ নামক বাহন উঠে আল্লাহ রাসূল আরশ আজিমের মধ্যে গেলেন। আরশ আজিমের মধ্যে গিয়ে আরশ আজিম আল্লাহ রাসূলের চাদর মোবারক ধরে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, আল্লাহ রাসূল আরশকে বলতে লাগলেন, হে আরশ, আমি তো সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, তোমার জন্য কি রকম রহমত? তখন আরশ আল্লাহ রাসূলকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, আমি আরশের জন্য রহমত স্বরূপ। সেই বলে আরশ আল্লাহ রাসূলের চাদর মোবারক ধরে নিজের গায়ের উপর মাতালেন। আরশ আল্লাহ রাসূলের চাদর মোবারক থেকে নিজের জন্য বরকত হাসিল করলেন। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আরশ থেকে লৌহ কলম, সাত আসমানের উপর আরো যত সৃষ্টি আছে রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি এবং জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন যাতে আল্লাহ রাসূল সাক্ষী হতে পারেন। এরপর আল্লাহ রাসূল লামাকানের খুদার সাথে গিয়ে সরাসরি সচক্ষে দেখা করে আসলেন।
এবং উভয় বন্ধুর মাঝে এতই যে মিল ছিল, খুদার নূর এবং আল্লাহ রাসূলের নূর এতই মিলিত হয়ে গিয়েছে, দুই নূরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলতে লাগলেন, अरे फलक साइर की रब से मुलाकात की, नूर से नूर मिल गई है वस्त में परदान की, नूर से नूर मिल गई है वस्त में परदान की। আল্লাহ পাকের নূর, আল্লাহ রাসূলের নূর এত সুন্দর ভাবে, এত সূক্ষ্ম ভাবে মিলে গিয়েছে যে দুই নূরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। नूर से नूर मिल गई है वस्त में परदान की, ये मिलन है मही भूखी जरा देख ले, नूर माला नूर, नूर माला नूर है, नूर माला नूर, नूर माला नूर है, जात आला पाक है, सल्ले आला मुहम्मद, बशर में आया है मगर नूर माला नूर है, सलातुल्लाह अलैकुम सलामुनिया। সম্মানিত হাজিরিন, আমি আর আমার অগোছালো বক্তব্য সামনে এগোচ্ছি না, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অল্প আলোচনা যা করেছি, যে আল্লাহ রাসূল আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, ওই নামাজ যদি আমরা ছেড়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো না। সেই জন্য আমাদের উচিত আল্লাহ রাসূল যে উপহার আমাদের জন্য নিয়ে এসেছেন তা অক্ষর অক্ষরে পালন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূলের নিয়ে আসা উপহার অক্ষর অক্ষরে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হবেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর করে আলোচনা পেশ করলেন অত্র মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা ইমরানুল ইসলাম জাবের ও কাদির মুদাজ্জিল্লাহুল আলী সাহেব হুজুরকে অত্র এলাকার বাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আজ পর্যন্ত যারা বাড়ি ও দোকান